জীবনে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে। আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি, পাশে থেকেছি, কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা, আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সবসময় ওসমান ভাই ছিল, ওসমান ভাই আছে, ওসমান ভাই থাকবে। আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, ওসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা বলার সাহস, এই অডাসিটি, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন ইসি কিভাবে পায় সে এই কথা বলার সাহস করে, এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে ওসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশনটা আমরা চাই এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের আমাদের আশ্বাস, আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম। আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংঘটিত করেছে, এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা 2 জন শুটার এখানে কিন্তু ইনভলভ না, এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার মারমা সাথ করে সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার বউ, তার শালিকা, তার প্রেমিকা তাকে গ্রেফতার করেছে এসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থা
সস্তা। কে কোথায় কখন কার সাথে কি করে এই সবকিছু ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বোঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি এগুলো সবকিছু তোমাদের ইন্ধনেই হতে সেটা আমরা বুঝে নিব। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে, তারপরে আমরা জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট বার্তা, আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। ভাই সুস্থ হয়ে ফিরুক, ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক, আমাদের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ বিচ্যুত হব না। এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ, ফেসিবাদ, আওয়ামী বিরোধী যে রাজনীতি, সেটা আমরা আজীবনে সেটার জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চেঞ্জ টিভির সকল দর্শক, শ্রোতা, কলাকুশলী এবং পরিচালকদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর দলবাজি এবং তার মালিকদের একচ্ছত্র দালালি এবং হলুদ সাংবাদিকতার কারণে মানুষ সংবাদপত্রকে অবিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্যের পরিবর্তনের জন্য গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। চেঞ্জ টিভি নামের ভিতরেই অনেক অর্থ রয়েছে। আমরা চেঞ্জ ফর বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য পরিবর্তন চাই। বাংলাদেশের যে বিদ্যমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন চাই। আমরা একটা নতুন ভোর চাই, যেই ভোরে আমরা দেখতে পাবো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেই, বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই। বাংলাদেশের মানুষ তারা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। চেঞ্জ টিভির শতবর্ষ হোক, চেঞ্জ টিভি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান করুক এবং চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে। বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে। এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই।